দলবদল না করায় বীরভূমের নানুরের কুড়গ্রামে এক বিজেপি নেতার বাড়িতে মৃত্যু সংকেত পাঠানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বুধবার সকালে বিজেপির নানুর ৩ নম্বর মণ্ডল কমিটির সভাপতি রামকৃষ্ণ মণ্ডলের বাড়ির গেটে একটি থলে ঝুলতে দেখা যায়। তার ভেতর থেকে উদ্ধার হয় সাদা থান কাপড়, রজনীগন্ধার মালা, ধূপকাঠি, মিষ্টির প্যাকেট। রামকৃষ্ণবাবুর দাবি, দিন কয়েক আগে বাড়িতে বিজেপির কর্মসূচি করায় তাকে হুমকি দিচ্ছিল তৃণমূল। দল ছাড়তে রাজি না হওয়াতেই ভয় দেখাতে রাতের অন্ধকারে এই কাণ্ড ঘটানো হয়েছে। এই ঘটনায় আতঙ্কিত পরিবারের শিশু ও মহিলারা। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডলের অভিযোগ, ভোটের আগে সন্ত্রাস সৃষ্টি করতেই এই পরিকল্পনা। অন্যদিকে তৃণমূলের ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য সমস্ত অভিযোগ অস্বীকার করে একে বিজেপির নাটক বলে কটাক্ষ করেছেন। নানুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। গতকাল রাত্রে এরকম কেউ করে দিয়ে গেছে, এগুলো রেখে দিয়ে গেছে বাড়িতে, সাদা থান, ধূপকাঠি, মিষ্টি প্যাকেট। হয়তো আতঙ্ক ধরানোর জন্য। আমি বিজেপির মণ্ডল সভাপতি নানুর ৩ নম্বর মণ্ডলে, সেই কারণে হয়তো কেউ দমানোর চেষ্টা করছে বা আতঙ্ক ধরানোর চেষ্টা করছে, সেই কারণে এসব করে গেছে। এবারে মা সকালবেলাতে উঠেছে যখন লতা দিতে, তখন দেখছে এরকম অবস্থা, দেখে বাড়ির সব আতঙ্ক। আমাকে ঘুম থেকে ডাকে, আমি সে দেখি এই অবস্থা। ভয় লাগছে এখন? লাগছে, ভয়ের মধ্যেই আছেন? তাতাচ্ছি। কি ভয় আছে কিছু শুনেছেন আপনি? হ্যাঁ, ছেলে তো বলেছে সাদা থান, ধূপকাঠি, মিষ্টি, রজনীগন্ধা ফুলের মালা। দেখুন, এটা বিজেপি টিআরপি বাড়ানোর জন্য এই কাজগুলো করছে। কারণ তারা যে ২৬শে নির্বাচন লড়াই করবে, লড়াই করার জন্য তাদের হাতে কোনো হাতিয়ার নেই। তাদের একটাই হাতিয়ার, একটাই অস্ত্র, সেটা হচ্ছে ধর্ম। তারা ধর্ম নিয়ে বিভাজন করে তারা ভোট পেতে চাইছে। তারা জাতিগত, বর্ণগত বিভাজন সৃষ্টি করে ভোট পেতে চাইছে। এই জন্যই তারা এইসব কৌশলগুলো অবলম্বন করছে। নানুর থেকে আশিস মণ্ডলের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।